কুমিল্লা জেলার মুরাদনগরে হচ্ছেটা কি? ধর্ষণের ঘটনার রেশ না কাটতেই একই পরিবারের ৩ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলায় ওই পরিবারের আরেক নারী সদস্য গুরুতর আহত হয়েছেন। তার এই অবস্থা আশঙ্কাজনক। ওই পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ এনে এলাকাবাসী উস্কে দিয়ে বৃহস্পতিবার ৩ জনকে খুন করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত ৩ জন হলেন উপজেলার আকবপুর ইউনিয়নের করাইবাড়ি গ্রামের খলিলুর রহমান ওরফে জুয়েলের স্ত্রী রুকসানা বেগম ওরফে রুবি, তার ছেলে মোহাম্মদ রাসেল মিয়া এবং মেয়ে তাসফিয়া আক্তার ওরফে জোনাকি। গুরুতর আহত হয়েছেন রুকসানার আরেক মেয়ে রুমা আক্তার। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কড়াইবাড়ি এলাকার মানুষের অভিযোগ, নিহত রুকসানার পরিবার ২ দশকের বেশি সময় ধরে মাদক ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের ওপর এলাকাবাসীর ক্ষোভ ছিল। গত মঙ্গলবার স্থানীয় এক শিক্ষকের মুঠোফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষ ওই পরিবারের বিরুদ্ধে এলাকাবাসীকে খেপিয়ে তোলে। মুরাদনগর উপজেলার বাঙ্গারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওসি বলেন, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে রুকসানার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে। মাদক ব্যবসার বিষয়টি সামনে এনে এলাকাবাসীকে খেপিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় এই ৩ জনকে। ঘটনার পর থেকেই কড়াইবাড়ি এলাকায় পুরুষ শূন্য। ইউপি চেয়ারম্যান শিমুল, ইউপি সদস্য বাচ্চু ও বাসিরকেও এলাকায় পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, রুকসানার পরিবার ২ দশকের বেশি সময় ধরে মাদক কারবারে জড়িত। মাদকের টাকায় তারা ব্যাপক সম্পদ গড়েছেন। একাধিকবার পুলিশ তাকে গ্রেপ্তার করলেও জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসা জড়িয়ে পড়েন। তার স্বামী, প্রত্যেক সন্তান এবং মেয়ের জামাইও মাদক কারবারির সাথে জড়িত। এজন্য এলাকার মানুষ তাদের উপর ক্ষিপ্ত ছিল। রুকসানার ৬ তলা বিশাল বাড়ি, বাড়ির চৌহদ্দির মধ্যে ৩ তলা ও ১ তলা আরও ২টি ভবন রয়েছে। পাশে একটি দোতলা মার্কেট। সবই তাদের। কুমিল্লা জেলা পুলিশ সুপার ও বাঙ্গারা বাজার থানা পুলিশের তথ্য বলছে, এখন পর্যন্ত রুকসানার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি সর্বশেষ তিনি গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি জামিনে ছিলেন। এছাড়া রুকসানার ছেলে রাসেলের বিরুদ্ধে ৯টি, মেয়ে তাসফিয়ার বিরুদ্ধে ৫টি, রোমানার বিরুদ্ধে ২টি, তাসফিয়ার স্বামী মনিরের বিরুদ্ধে ১১টি এবং আরেক মেয়ের স্বামী আমির হামজার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। সব মামলাই মাদক ব্যবসার। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, রুকসানা ও তার পরিবার মাদক কারবারি বা বড় কোনো অপরাধী হলেও এলাকার মানুষের উচিত ছিল তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া। এভাবে মানুষকে হত্যা করা বা আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ২৬ জুন দিবাগত রাতে মুরাদনগর উপজেলার একটি গ্রামে বসত ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণ করে ফজর আলী নামের এক ব্যক্তি। ধর্ষণের বিষয়টি টের পেয়ে আশপাশ থেকে কিছু লোক এসে ফজর আলীকে পেটাতে থাকেন। এ সময় ওই নারীকেও বিবস্ত্র অবস্থায় মারধর করেন স্থানীয় কয়েকজন যুবক, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ঝড় ওঠে। এরই মধ্যে ধর্ষণ ও বিবস্ত্র করা নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় থানায় ২টি মামলা হয়েছে। ২ মামলায় ফজর আলী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অসুস্থ ফজর আলী পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার দিবাগত রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি জায়গায় ওই ঘটনার প্রতিবাদে মিছিল সমাবেশ হয়েছে। ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। ওই ঘটনায় ঢাকায় উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা
আসিফ নজরুল জানিয়েছিলেন, এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করা হবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।